বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি কুলসুম চিশতি। আমার মুর্শিদ গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে আজকে কিছু আলোচনা করব। সে আলোচনাটি হলো, দেখুন হে পৃথিবীর সমস্ত তরিকতপন্থী, সমস্ত সাধনার পথে যারা আছেন, দেখুন সর্ব বিষয় নিয়ে আলোচনা করাটা সম্ভব নয়, তবে দু একটা বিষয় আমি আলোচনা করব, যাতে করে আমাদের সকলেরই একটি নতুন করে ধ্যান ধারণা বা নতুন কোনো আইডিয়া হয়ে যায়। মানুষের মধ্যে 5 থেকে 7 প্রকারের দম সাধনা আছে। সেই দম সাধনা যদি কেউ সাকসেস করতে পারে, তখন সেই ব্যক্তির ফলাফল ঘটবেই। সেই ফলাফলটি ঘটবে কীরকম? বাতাসের মধ্যেই কিন্তু সে চলাফেরা করে। সে কে? সে আল্লাহ। তিনি যে বাতাসের মধ্যে চলাফেরা করতেছেন, এখন আপনি বাতাসকে যেমন একটা জিনিস দেখবেন, মানুষ যখন মাটি নরম করে এটাকে টিপে টিপে পুতুল বানায় বা রেনু বানায়, একটা মানুষ যখন বাতাসের বিষয়টা বুঝে যাবে, তখন সে বাতাস দিয়ে কোনো কিছু আবিষ্কার হবে তার ভিতরে। কারণ এই বাতাসের সাথে যে আমার মধ্যে প্রবেশ করতেছে, আবার তিনি বাহির হচ্ছে, কিন্তু এই বাতাস থেকে তাকে ধরতে হবে। এই বাতাস থেকে ধরতে হলে আপনি এই বাতাসের সাধনা আপনার ভিতরে বাহিরে করতে হবে। একটি বাতাস হলো, আপনি সমস্ত বাতাস বাহিরে বের করে দিবেন, তারপর আপনার সাধনা চলবে। আরও একটি বিষয় হলো, সমস্ত বাতাস আপনার ভিতরে ভরে ফেলবেন, সেখানেও কাজ চলবে। আরেকটি হলো, বাতাস ভিতরে মিডিয়াম সাইজ অথবা পেট ভরে, বেশিও না কমও না, এরকমটা নিয়ে আপনি সেই স্রষ্টার নামের বীজ নিয়ে আপনি হেঁচকি দিতে থাকবেন, যেমন বাতাস ভিতর থেকে বাহিরে না বের হয়। হে সমস্ত জগতবাসী, এই সাধনগুলা যদি কেউ নিয়মিত করতে পারে, তার দ্বারা কি ঘটবে? একজন ভক্ত বিপদগ্রস্ত হয়ে যখন তার মুর্শিদকে স্মরণ করেছিল, তখন সে বায়ুর মাধ্যমে সেই মুর্শিদ সেখানে পৌঁছে গেছে। আর তার ভক্ত দেখতেছে, আমার মুর্শিদকে স্মরণ করেছি, আমার মুর্শিদ তো আমার কাছে এসে গেছে। তখন দেখতেছে তার মুর্শিদ তার সমাধানগুলো করতেছে। সেই সমাধানগুলো করার পর তখন ভক্তের দিকে আর তাকালো না। তখন একটা চিপা গলি দিয়ে তিনি হাঁটা শুরু করে দিলেন। আর তার ভক্ত যখন পিছনে পিছনে দৌড় দিল, পরে গিয়ে তখন কিন্তু তাকে আর পেল না। দেখে যে তার মুর্শিদ সেখান থেকে উধাও। তাই আমি বলবো, হে সমস্ত জগতবাসী, যদি এই 7 প্রকার বাতাসের সাথে সাধনা কারো হয়ে যায়, সাধে ধ্যান সাধনা এবং চিৎ সাধনা কমপ্লিট হয়ে যায়, তখন সেই মানুষটি জায়গাতে বসে ভক্তের ডাকে, ভক্তের দিনে কি রাতে কি তার সামনে উপস্থিত হয়ে যায়। তাই আমি বলবো, আজকের আলোচনাটি আমি ছোট করেই করব। তো দেখেন যে, প্রাণ আমার অভ্যাস করো সাধন পথে মন আমার, রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো প্রাণ আমার, পরের শস্য লুপ্ত করো কাম বিকার, পরম শস্যর নিঘুমেতে করো ধ্যান, দম সমর্থে করো সাধন, গুহ মূলে মূলাধার, সেই পদ্মতে কুণ্ডলী ভোজঙ্গল সেই রূপমিনী, 3.5 প্যাচ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার, ঊর্ধ্বশ্বাসে চলরে মন বীজ মন্ত্র করে রপন, ছাড়ায়া লও ধরা সাধন, দেখবে মজা চমৎকার, ডাকিনী যোগিনী নিয়া আছেন মা, সুখে ঘুমাইয়া ঊর্ধ্বশ্বাসে লও জাগাইয়া, রুদ্র রাখছে বক্ষ দ্বার, চলরে যাহবের কোলে সমদিষ্ঠানে, সরদলে জম্প দিয়ে বর্গে জলে, যদি মন জানে সাঁতার, সিক্ত জলে শুদ্ধ হইয়া, জলের উপর আসন নিয়া, মণিপুরে যাও চলিয়া, থাকবে না অন্ধকার, একটি ফুলের পাখি 10টা, যদি হইতে পারো নিষ্ঠা, খাইবে বেসুমার, অগ্নিকুণ্ডের কোলাহলে কান ফেটে যায় ভ্রমণ্ডলে, ঝাঁপ দাও গো সেই চিন্তানলে, চিতানলে যদি ইচ্ছা থাকে তার, এই আলা জিহ্বা ধুধু করে, যে জন সাহসের জোরে দম রাখিয়া পুড়ে মরে, অগ্নি হয় তার তাবেদার, সেই অগ্নিতে হইলে দাহন, হয়ে যাবে অগ্নিবাহন, কাঞ্চন বরণ হবে তার, এই হৃদয় পদ্ম অনাহত 12টি দল রয় পবিত্র, নারায়ণ বিরাজিত
বায়ুতে তার আহার বিহার, সেই পথে হইলে সাধন, বায়ুর সঙ্গে করবে ভ্রমণ। হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা যদি কেউ সামান্য মনে নেয়, তাহলে তার জীবনে আর সাধন ভোজনে সাকসেস হওয়া সম্ভব নয়। তবে কুলসুম চিশতি আপনাদের সামনে মাঝে মাঝে যায়, কিছু কয়, যদি আপনাদের মনে লয়, একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া অবশ্যই এই সাধনাগুলো তার কাছে অর্ডার নিতে হবে। তার অর্ডার ছাড়া যখন আপনি এই সাধনাগুলো করবেন, তখন কিন্তু হবে না। তাই বলবো, এই সাধনাগুলো কেউ যদি এই পৃথিবীতে থেকে করতে পারে, সে আল্লাহর গুণ লাভ করবে। আর আল্লাহর গুণ যদি কেউ লাভ করতে পারে, আল্লাহ যেই খেলাগুলো দেখায় সেগুলো আপনার দ্বারা ঘটবে। আল্লাহ নিজে আপনার হয়ে ঘটিয়ে দিবে, কেননা আপনি সেই সাধন সাকসেস করেছেন। তারপরে আমি আবারও অনুরোধ করব, এই কথাটি মনে রাখবেন। আপনাকে যখন এই 7 প্রকার সাধনা, দমের সাধনা আপনার মুর্শিদ আপনাকে দিবে, তখন কিন্তু তিনি আপনার দিকে লক্ষ্য রাখবে। কারণ এই শ্বাসের মধ্যে উল্টা টান আছে, ভাও টান আছে, এবং বাতাস বন্ধ করে আপনার বসে থাকতে হবে। কখন আপনার উল্টা টানে বা বাতাস বদ্ধ করলে আপনার ভিতরে কখন বাতাসের প্যাঁচ লেগে যায়, কখন আপনার মৃত্যু হয়ে যেতে পারে। তাই বলবো, একজন কামেল মুর্শিদের থেকে যখন অর্ডার নেবেন, তখন তিনি কৌশল দেখিয়ে দিবে, এবং আপনি যখন করতে যাবেন সেই ডিউটি, সেই সাধনা, তখন আপনার মুর্শিদ দূরের থেকে আপনার প্রতি দৃষ্টি রাখবে। ইনশাআল্লাহ তখন আপনার কিছুই হবে না। সেই সাধনাগুলো সাকসেস যদি করতে পারেন, তাহলে সেই পথে হইলে সাধন, বায়ুর সঙ্গে করবে ভ্রমণ, পরমাত্মা হবে দর্শন, পুণ্যজনম আর হবে না। 16 দল কণ্ঠমূলে বিষদক্ষা পদ্ম বলে, সাধন হলে আকাশ ফুলে, সুখের নাহি পারাপার, এবার সুশর্মার ছিদ্র দিয়া, দ্বিদল পদ্ম উঠো গিয়া, আজ্ঞা চক্র ভেদ করিয়া, করে লও জাতের বিচার। হে সমস্ত জগতবাসী, আজকে এই পর্যন্ত আলোচনা রাখলাম। কেমন লাগলো জানাবেন। সামনে কি ধরনের আলোচনা চাইছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।